শেরপুর ৩ আসনের নির্বাচন শেষ হয় ধাওয়া পাল্টা ধাওয়া, জাল ভোটের অভিযোগ আর জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে। ভোট শেষ হবার ১.৫ ঘন্টা আগে নির্বাচন বয়কট করে জামায়াতের প্রার্থী। বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি জয়লাভ করতেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন বিএনপি প্রার্থী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২ মাস পর স্থগিত থাকা শেরপুর ৩ আসনে ভোটের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কেন্দ্রমুখী ছিলেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। সুস্থ হয়েছে আল্লাহ না হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দুপুরের পরেই বিভিন্ন কেন্দ্রে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মামদামিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি জামায়াতের দুই পক্ষের মধ্যে হয় হাতাহাতি, আর শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি সমর্থকদের। আপনি কাগজ ছাড়া আপনি শুনেন। অনেক কেন্দ্রে জাল ভোটারকে আটক করা হয়। জাল ভোট দিতে এসে এমন সহজ স্বীকারোক্তিও দেন অনেকে। একবার ভোট দিয়ে আর একবার কেন আসলেন? বড় ভাইয়ের ভোট দিতে আসছিলাম, বলছিল ওখানে যে বড় ভাই ঢাকা থাকে না, বলছিল যে হ্যাঁ ভোট দিতে কোনো সমস্যা হইব না, দিতে পারবা। বড় ভাইয়ের ভোট আপনি দিতে পারবেন, এইটা বড় ভাই আপনাকে জানিয়েছে, তার ভোটটা আপনি দিতে আসছিলেন। জি। পরে বেলা ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জামায়াত প্রার্থী। বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে বর্জন করেন নির্বাচন। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ধানের শীষের প্রার্থী। একটা কেন্দ্রে কোনো সিল মারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে, একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয় নাই। সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে ৩ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। বিকেল 4:30টায় ২ উপজেলার ১২৮টি কেন্দ্রে শেষ হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। ভোট শেষ হওয়ার ১.৫ ঘন্টা আগেই ভোট বর্জন করে জামায়াতের প্রার্থী। এতে মোটামুটি নিশ্চিত জয় পাচ্ছেন বিএনপির প্রার্থী। তারপরেও ভোটাররা করছেন অপেক্ষা সেই আনুষ্ঠানিকতার। আল আমিন হক, যমুনা নিউজ, শেরপুর।